জবাই নাকি কোরবানি? বক্তব্যের বিষয় হচ্ছে জবাই নাকি কোরবানি, কোনটা করছি একটু ভাবতে হবে। আমরা কি জবাই করছি নাকি কোরবানি করছি, একটু নিজের মনকে জিজ্ঞেস করতে হবে। শুধু ভেড়ার পালের মতো চললে হয় না। একটা শূকরের বাচ্চা, একটা বড় শূকর সামনে যেদিকে যাবে পিছনে সব ওইদিকে যাবে, ওটা তাদের নেচার। একটা ছাগলের পাল, বড় ছাগল যেদিকে যাবে পিছে যদি 10টা ছাগল থাকে দিবেন দেখবেন ওদিকে যাচ্ছে। ভেড়ার বৈশিষ্ট্য হচ্ছে এটা। আমরা মানুষ, আমরা পশু প্রাণী নয়। একটা পালের মতো শুধু কাজ করলেই হয় না, একটু ভাবতে হয়, একটু চিন্তা করতে হয়। এত খরচ করে এত কিছু করে আমি একটা ইবাদত করছি, আমার ইবাদত হচ্ছে কিনা নাকি ইবাদত হচ্ছে না, এইটুকু একটু ভাববার বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেক বছর এই বিষয় নিয়ে কথা বলে থাকি। যেহেতু আল্লাহ বলছেন এর আসল, আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন। স্মরণ করিয়ে দিলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। একটা জিনিস শুনলে মানতে আকাঙ্ক্ষা জেগে ওঠে। সেই উদ্দেশ্য থেকে আমরা যাতে এই ইবাদতটি ভালো করে করতে পারি, সেই আশা থেকে দু একটি কথা এখন বলবো। তাহলে আমরা বলতেছি জবাই নাকি কোরবানি, একটু মাথায় রাখবো। কোরবানিটা মূলত হজ কেন্দ্রিক একটা ইবাদত। সত্যিকার অর্থে কোরবানিটা হচ্ছে হজ কেন্দ্রিক একটা ইবাদত। তো যারা হজ করেন না, সারা পৃথিবীর মানুষের জন্য এই সুন্নতটা রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আল্লাহর নির্দেশে এই সুন্নতটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন, একেবারে সুন্দর করে ঘোষণা দিয়ে আল্লাহ জানাচ্ছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, মানুষকে ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন, লা ইয়ানালুল্লাহা, কখনো লান শব্দ ব্যবহার করা হচ্ছে। লা ইয়ানালুল্লাহা মানে কখনো পৌঁছে না আল্লাহর কাছে, লুহুমুহা তোমরা যা কুরবানি করো তার মাংস, ওয়ালা দিমাউহা এবং তার রক্ত। এই যে পশু বা যাই তোমরা কুরবানি করছো, এটার মাংস রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তবে একটা জিনিস পৌঁছে, সেটা হচ্ছে তাকওয়া। তাহলে আল্লাহর কাছে যেটা পৌঁছে সেইটা কোথায়? যেটা আল্লাহর কাছে পৌঁছে না। আপনারা 5 জন 6 জন একসাথে হয়েছেন, এটা আল্লাহর কাছে পৌঁছে না। আমরা পশু কিনতে গেছি, পৌঁছে না, কথার কথা। আমরা গরু জবেহ করেছি, পৌঁছে না। আমরা কিনেছি, পৌঁছে না। পৌঁছে কি? আল্লাহ বলতেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া মিনকুম, তোমাদের কাছ থেকে আমার কাছে যেটা আসে সেইটা হচ্ছে তাকওয়া। অন্য কিছু আমার কাছে আসে। তাহলে কোনটা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের কাছে থাকে নাকি যেটা আল্লাহর কাছে পৌঁছে? বলেন, একটু কথাবার্তা বলেন। হ্যাঁ, যেটা আমাদের কাছে থাকবে এটা গুরুত্বপূর্ণ নাকি যেটা আল্লাহর কাছে যাবে সেইটা গুরুত্বপূর্ণ? যেটা আল্লাহর কাছে যাবে সেইটা গুরুত্বপূর্ণ। তাহলে গুরুত্ব কোনটাকে দেওয়া উচিত, যেটা আমাদের কাছে থাকবে এইটাকে নাকি যেটা আল্লাহর কাছে যাবে সেইটাকে? হ্যাঁ, দুই ভাইয়ের প্রমাণ আছে, হাবিল কাবিলের কুরবানির প্রমাণ পৃথিবীতে আছে, তাদের প্রমাণ আছে। একজন গুরুত্ব দিয়েছিল যেটা আল্লাহর কাছে যাবে সেইটাকে। আল্লাহর কাছে যায় তাকওয়া, আল্লাহর কাছে যায় পরহেজগারিতা। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন ওই কাজ থেকে বিরত থাকা। যেই চিন্তা করলে আল্লাহ অসন্তুষ্ট হন, যেই কাজ যেই চিন্তা করলে আল্লাহ অসন্তুষ্ট হন ওই কাজ ওই চিন্তা থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ এইখানে বলতেছেন, তোমাদের কাছ থেকে তোমরা যা জবাহ করো, তোমরা যা করো এর রক্ত মাংস আমার কাছে আসে না। আমার কাছে একটা জিনিস আসে, সেটা হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা আল্লাহর কাছে পৌঁছে সেইটা ঠিক আছে কিনা এটা আপনি ভালো বুঝতে পারবেন। আপনি যদি রড সিমেন্ট ভালো না মন্দ দেখে বাড়ি করে ফেলতে পারেন, আপনি বাজার থেকে তরকারি কেনার সময় যদি বুঝতে পারেন, আপনি পশু কেনার সময় বুঝতে পারেন, ফসলের দানের টাইম কখন কি করা লাগে এটা বুঝতে পারেন, দুনিয়ার যাবতীয় কাজ আপনি বুঝতে পারি। এই বিবেক যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তাহলে আল্লাহর কাছে আমাদের তাকওয়া পৌঁছবে কি পৌঁছবে না এইটাও আমরা বুঝতে পারি। এটা আপনি বুঝতে পারেন। এটা বুঝেও যদি আপনি না বোঝার ভান করে, তখন সমস্যা। তখন আর এই ইবাদতটা
ইবাদত হিসেবে কাউন্টেড হবে না। দুই ভাই কুরবানি করেছিল, এক ভাইয়েরটা আগুনে পুড়ে কবুল করেছিল, আল্লাহ কবুল করেছিলেন, আর এক ভাইয়েরটা কবুল হয় নাই। কেন? ঘাটতি ছিল কিসের? ওই যে যেটা আল্লাহর কাছে পৌঁছায় ওইটা এক ভাইয়ের মধ্যে ছিল না, সে যেন তেন করে একটা নিয়ে এসেছিল, সে তার ওটা ঘাটতি ছিল, যেন ওটা কবুল হয় না। আপনি করে ফেলতে পারেন, আপনি করে ফেলেন, সমস্যা নাই, আল্লাহর কাছে কবুল হবে না, আপনি আপনার মতো করেন। মানে একটা আশ্চর্য লাগে, কুরবানি ঈদ আসে আর ফ্রিজ কেনার দম পড়েছে। এইটা কি মুসলমান সমাজের জন্য ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা আমার কাছে ভালো লক্ষণ মনে হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই প্রথম যে মানদণ্ডটা আমরা দেখলাম, আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ বলতেছেন যে তোমরা যেটা করো এইগুলার মাংস রক্ত আমার কাছে আসে না, তোমাদের কাছ থেকে শুধু তাকওয়া আসে। 34 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানাসাকান, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানাসাকান, প্রত্যেক উম্মতের জন্যই আমি এই কুরবানির ব্যবস্থা রেখেছিলাম, প্রত্যেকটা উম্মতের জন্য। এটা শুধু আমাদের মধ্যে আছে এরকম না, প্রত্যেক উম্মতের মধ্যেই আমি এই মানে ব্যবস্থাটা রেখেছিলাম। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, লিয়াযকুরুল্লাহি আলা মা রাযাকাহুম, যাতে তারা আল্লাহর স্মরণ করতে পারে, আল্লাহ স্মরণ করতে পারে। কেন? তাদেরকে যে রিজিক আমি দিয়েছি, যে খাবার বস্তু আমি তাদেরকে দিয়েছি, কোত্থেকে রিজিক দিয়েছে? মিন বাহিমাতুল আনআম, গৃহপালিত গৃহপালিত যে পশু, চতুষ্পদ যে জন্তু রয়েছে, এই সমস্ত পশু থেকে তাদেরকে যে খাবারের ব্যবস্থাটা আমি রেখে দিয়েছি, তারা ওইটা যখন যে লিয়াযকুরুল্লাহ, যেটা আমরা যখন জবেহ করি, কি বলে জবেহ করি? বিসমিল্লাহে আল্লাহু আকবার, আমরা এই ঘোষণা দিই আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। যেই তাকবীর আমরা সালাতের সময় শুরু করি আল্লাহু আকবার, প্রত্যেকটা রুকুন একটা থেকে আরেকটা যাওয়ার সময় যে তাকবীর বলি, এই জিলহজ মাস আসতেছে, আইয়ামে তাশরিকের দিনগুলোতে 9 তারিখ থেকে বিশেষ করে যেটা ওয়াজিব আমাদের পড়তে, এক ধরনের বাধ্যবাধকতা, আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর আমরা দেই পশু জবাহ করার সময়, আমরা যে আল্লাহু আকবার বলে জবাহ করি, এইটা আল্লাহ বলে দিচ্ছেন যাতে সে আল্লাহর নাম স্মরণ করতে পারে, আমি তাকে যে রিজিক দিয়েছি চতুষ্পদ জন্তু থেকে, ওইটার উপর সে যাতে আল্লাহর নাম স্মরণ করতে পারে। তারপরে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, হে মানুষ তোমরা জেনে রাখো, ওই যে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ বলতেছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমরা জেনে রাখো তোমাদের আল্লাহ এক, তোমাদের আল্লাহ এক, তোমাদের উপাস্য এক, তোমরা কারোর সাথে তোমাদের ইবাদতকে শামিল করতে পারো না, তোমাদের উপাস্য মাত্র একজন। আল্লাহ বলেন ফালাহু আসলিমু, অতঃপর এইটার উপর সে যে আত্মসমর্পণ করলো, ফালাহু আসলিমু, তারই নিকট আত্মসমর্পণ করলো, আল্লাহর নিকট যে ব্যক্তি আত্মসমর্পণ করলো, ফালাহু আসলিমু, যে ব্যক্তি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলো, আল্লাহর নিকট আত্মসমর্পণ করলো মানে আল্লাহর দেয়া বিধিবিধান, যে বিধিবিধানের উপর আত্মসমর্পণ করলো, যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধিবিধান নিজের জীবনে প্রতিষ্ঠাপিত করলো, এই লোকটার জন্য আল্লাহ বলছেন ফাবাশশিরহুল মুখবিতিন, হে নবী ফাবাশশিরহুল মুখবিতিন, এই বিনীত লোকদেরকে আপনি সুসংবাদ দান করুন। এই যে সমস্ত লোক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করলো, এই আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণকারী বিনীত লোকগুলাকে আপনি সুসংবাদ দান করুন। সম্মানিত উপস্থিতি, অন্য জায়গায় আমরা দেখি সূরা হজের 28 নম্বর আয়াত, একটি লম্বা আয়াত, শেষ অংশে আল্লাহ বলতেছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে মানুষ শোনো, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা, হে মানুষ তোমরা এই যে কুরবানি করেছো এর থেকে তোমরা খাও, ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, এবং তোমরা যারা দুস্থ রয়েছে, গরিব রয়েছে, তাদেরকে দাও। আল্লাহর হুকুম, আল্লাহ বলে দিচ্ছেন, হে মানুষ তোমরা এই পশু থেকে খাও এবং তোমরা দরিদ্র এবং দুস্থ যারা রয়েছে তাদেরকে দাও। আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন। 3 ভাগ করতে হবে বিষয়টা এরকম নয়, 3 ভাগ বাধ্যবাধকতা বিষয়টা এরকম নয়। আল্লাহ বলছেন তুমি নিজে খাও এবং তোমার দুস্থ গরিব অথবা আত্মীয় স্বজন তাদেরকে দাও। আপনি খাবেন, আপনি দিবেন, দেওয়াতে আনন্দ, দেওয়াতে আনন্দ। আপনি রেখে দিলে রেখে দিলেন। আমরা কি এমনিতে মাংস কিনে কিনে খাই না সারা বছর? তো পুরা কুরবানির মাংস আমি রেখে দিলে কয়দিন খেলাম না? 6 মাস খাইলেন, 6 মাস পরে কি মাংস কিনতে হবে না? যা আমরা খেয়ে ফেলি তা তো শেষ হয়, যা দিয়ে দিই তা থেকে থাকে। সম্মানিত উপস্থিতি, আগে একদিন বলেছিলাম, একটা আপেল আপনার কাছে আছে, আপনি পুরো আপেলটা খেয়ে ফেলেছেন, শেষ হয়েছে, মল হয়ে বের হয়ে চলে গিয়েছে,
কিন্তু আপেলের অর্ধেকটা আপনি একজনকে দিয়েছেন, অর্ধেক না আপনি খেয়েছেন, অর্ধেক আপনার খাওয়া হলো, আর অর্ধেক কিন্তু থেকে গেল। এই সহজ বুঝটা আমাদের মাথায় কাজ করে না। আল্লাহ বলছেন তুমি খাও এবং অন্যদেরকে দাও। সম্মানিত উপস্থিতি, কতটুকু দিবেন কি দিবেন এই সিদ্ধান্ত আপনি নেবেন। কতটুকু দিবেন কি দিবেন এই সিদ্ধান্ত আপনি নেবেন। আপনি যতটুকু দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন আপনি ততটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন। ইসলামের বিধান হচ্ছে দিতে হবে, আপনি দেন। যদি আপনার সামর্থ্য থাকে আপনি দেন, যদি সামর্থ্য না থাকে সেটা ভিন্ন আলাপ। সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকটি সংক্ষিপ্ত বিষয় বলবো। তাহলে একটি কাজ হচ্ছে যেটা, যে কোরবানির সময় আমরা কোরবানি করব, এইটা তো জিলহজ মাসের 10 তারিখের আমল, এটা তো ঈদের দিনের আমল। এছাড়াও এই যে 10টি রাত রয়েছে, 10টি দিন রয়েছে, এই সম্পর্কে একটি সহিহ হাদিস আমরা আমাদের মাথায় অনেকেই কাজ করে না। আমরা এই কোরবানি কিনতে বাজারে যাব, দল ধরে বাজারে গিয়ে আসরের নামাজ পড়বো না, কারণ আমরা খুবই ব্যস্ত। কেন? আমরা কুরবানি কিনতে বাজারে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, অথচ দেখেন জিলহজ মাসের 10 তারিখের আমলকে এমন গুরুত্বপূর্ণ বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের 10 তারিখের আমলের থেকে আর কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই। সাহাবীগণ প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জিহাদও নয়, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি জিহাদে বের হয়েছিল আর ফিরে আসেনি। যে ব্যক্তি জিহাদে গিয়ে শহীদ হয়েছে ওই ব্যক্তির কথা ভিন্ন। এত গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন যে এই 10 দিনের কথা এত গুরুত্ব দিয়ে বলা হলো। আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য কিছু কিছু বোনাস পয়েন্ট, কিছু কিছু বোনাস জায়গা রেখে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে বছরের একটা বিশেষ মাস রয়েছে রমজান মাস, এই রমজান মাসের শেষ 10টি রাত রয়েছে। এই শেষ 10টি রাতের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাত্রিকে তোমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারো, এত এত হাজার রাত্রি থেকেও এই ইবাদতটি উত্তম। কেন? কারণ আল্লাহ এই উম্মতের জন্য দিনকে সহজ করে আমলকে বাড়ানোর একটা সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তেমনি একটি বোনাস হচ্ছে এইটা, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়। আপনি জিলহজ মাসের প্রথম 10 দিনে একটা সুবহানাল্লাহ বলেছেন, অন্য মাসের সুবহানাল্লাহ বলার থেকে এই 10 দিনের সুবহানাল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনেই বাজার করতে করতে আমাদের সব শেষ করে দিব। একটা সুন্নাত কাজ কুরবানি কিনতে গিয়েছি, আমাদের জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। সম্মানিত উপস্থিতি, একটা সুন্নত কাজ করতে গিয়ে এতগুলা ফরজ নামাজ, এটা কিভাবে কাজা করা যায় মাথায় ধরে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এই বুঝ সঠিকভাবে দান করুন। তাহলে আমরা যে কথা বলতেছিলাম, আল্লাহ বলতেছেন তোমাদের কাছ থেকে ওইগুলো আসে না, তোমাদের তাকওয়াটা আমার কাছে আসে। তাহলে যেটা আল্লাহর কাছে যায় ওইটা যাতে মাথায় ঠিক থাকে। মাসালা নিয়ে আমরা ফিতনা তৈরি করব না। কয়েকটি মাসালা বিষয়ে ছোট ছোট একটি কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমরা কোনো ফকিহ নই, মাসালা দেওয়ার অধিকার আমরা রাখি না। কিন্তু বিভিন্ন বড় বড় ফকিহদের বই পুস্তক পড়ে তাদের যে মাসালাগুলো আছে সেইটা আমরা বলার অধিকার রাখি, সেইটুকু আমরা বলতে পারি। সম্মানিত উপস্থিতি, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ একজন অন্যতম আলেম, পৃথিবীর বিখ্যাত 2-3 জন সমসাময়িক সময়ের আলেমের মধ্যে অন্যতম একজন শাইখ বিন বাজ। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা যদি একটি গরুতে 7 জন শেয়ার হই, আমরা যদি একটি গরুতে 7 জনে ভাগে কোরবানি দেই, তাহলে এটা কি 7 পরিবারের পক্ষ থেকে হবে কিনা? সম্মানিত উপস্থিতি, কয়েকটি বিষয় রয়েছে, ছোট ছোট বিষয় নিয়ে মাতামাতি বেশি, এই জিনিসটা সত্যি সত্যি ভালো না। প্রথম কথা হচ্ছে যে একটি গরুতে ভাগে কোরবানি হবে কিনা, যেই বিধান আল্লাহ রাসূল চূড়ান্ত করে যাননি, যেই বিধান আল্লাহ রাসূল বলে যাননি যে এটা শুধু সফরের জন্যই খাস। একজন ব্যক্তি কোরবানির ঈদের আগেই, মাঠে যাওয়ার আগেই জবে করে ফেলেছিল, তো তাকে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে না, তোমার এটা কোরবানির অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র ওর জন্যই খাস, তোমার এইবার একটা শুধু হয়ে যাবে, কিন্তু এটার পরে কারোর জন্য হবে না, আল্লাহ রাসূল বলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অন্যতম বড় বড় ফকিহ যারা রয়েছেন সকলেরই একমত যে একটি গরুতে 7 জনে ভাগে কুরবানি হবে, একটি গরুতে 7 জনে ভাগে কুরবানি চলবে। এটা ম্যাক্সিমাম সকলেরই মতামত। আমাদের দেশের 1-2 জন
তারা বলে থাকেন যে না, 7 জনে একই গরুতে হবে না, যুক্তি দিয়ে থাকেন সফরের সাথে। তো সফরের সাথে জড়িত অনেকগুলো মাসালা রয়েছে যেটা সফর ছাড়াও আমরা বাস্তবায়ন করে থাকি, তাহলে সফরকে ইল্লত হিসাবে নেওয়া যায় না। অনেক ফকিগণ এই যুক্তিটা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, একজন মানুষের সবগুলা ইজতিহাদ, একজন মানুষের সবগুলা ফতোয়া হতে পারে, 1-2টা ভুল থাকতেই পারে, যেহেতু উনি মানুষ, যেহেতু উনি একজন মানুষ, 1-2টা ফতোয়া ভুল থাকতেই পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় ফকিহ, কিন্তু তার অনেক ফতোয়ায় তার 2জন ছাত্র গ্রহণ করেন নাই। একজন মানুষ, একটা বিষয় এখানে লক্ষণীয় সম্মানিত উপস্থিতি, একটু বলে রাখে শোনেন। একটা বিষয় রয়েছে, সকল কাজেই 2টা বিষয় রয়েছে, একটি হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে ইন্টেনশন। একটু গুরুত্ব সহকারে বুঝবো। সকল কাজে আমরা যা কাজ করি, পৃথিবীতে আমরা মানুষরা যা কাজ করি, প্রত্যেকটা কাজে 2টা বিষয় রয়েছে, একটি হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে ইন্টেনশন। যে কাজটা আমরা করি এই কাজটা হচ্ছে অ্যাকশন, কাজটা করার সময় আমাদের মনে যেটা উদয় হয় সেটা হচ্ছে ইন্টেনশন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরবানি করছি, এটা হচ্ছে অ্যাকশন। কোরবানি কেন করছি, ওটা হচ্ছে ইন্টেনশন। হৃদয়ে কি আসছে, মাংস বাচ্চারা খেতে পারবে না এই জন্য দিচ্ছি, তাহলে ওই ইন্টেনশন অন্যরকম হয়ে যাচ্ছে, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি, ভিতরে ইন্টেনশন অটো। অ্যাকশন করে চিন্তা করলে অটোমেটিক ইন্টেনশন হৃদয়ের মধ্যে চলে আসে। একটা আমরা কাজকে বিচার করি অ্যাকশনের উপর। আমি যদি একটা লোককে চর মারি, আপনারা চিন্তা করবেন না কেন মেরেছেন, আপনারা আগে দেখবেন অ্যাকশনটা। আমরা কাজকে বিচার করি অ্যাকশন দিয়ে, কিন্তু আল্লাহ কাজকে বিচার করেন ইন্টেনশন এন্ড অ্যাকশন 2টা দিয়ে। আল্লাহ সবচেয়ে বেশি দেখেন ইন্টেনশনটাকে, কাজটা করার সময় তার উদ্দেশ্য কি ছিল, তার হৃদয়ে কি উদয় হয়েছিল। সম্মানিত উপস্থিতি, যদি একজন লোক এই কারণে ফতোয়া দেয় যে আমি একটি ভিন্ন ফতোয়া দিয়ে বিখ্যাত হয়ে যাব, আমি সেলিব্রিটি হয়ে যাব, মারাত্মক অবস্থা, তাহলে তো তার অবস্থা খুব কাহিল, এটা মারাত্মক রকমের অপরাধ হয়ে যাবে তার জন্য। আর যদি এই ইন্টেনশন থেকে ফতোয়া দেয়, তার কাছে যদি মনে হয় যে না এই কাজটা ভালো, আমার কাছে মনে হচ্ছে এটা এরকম ঠিক, এই নিয়তে উনি যদি একটি ফতোয়া দেন এবং এই ফতোয়াটা যদি ভুলও হয়, উনি যে ইজতিহাদ করেছেন এটার জন্য উনি একটা নেকি পাবেন, ভুল হওয়ার হলেও উনি এই ইজতিহাদের জন্য একটা নেকি পাবেন। সম্মানিত উপস্থিতি, কারণ তার অন্তরের নিয়ত ছিল সহি, আমি হয়তো তার ইজতিহাদটা ভুল, গবেষণাটা ভুল, চিন্তাটা ভুল, কিন্তু তার নিয়তটা ছিল সহি, এই জন্য সেটার জন্য একটা নেকি পাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই কথা এইভাবে বলে যে যদি এই যে কথাটা আমরা বলা হয় যে 7 ভাগে কোরবানি দিলে হবে না, এটা একান্ত 1-2 জনের ব্যক্তিগত মতামত। ওনার মতামত, ওনাদের ভুল হতেই পারে, যেহেতু উনি মানুষ, ওনার সব ফতোয়া সঠিক হবে এমন ধারণা করাও আমাদের জন্য অমূলক হবে। ম্যাক্সিমাম আলেম যে কথাটা বলে থাকেন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ পৃথিবীর সবচেয়ে অধিকাংশ বড় বড় ফকি যেটা বলেছেন, 1 গরু 1 উটে 7 জন শেয়ার হয়ে কোরবানি দিতে পারবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গরুকে 7টি ছাগলের সমতুল্য ঘোষণা করেছেন। একটি ছাগল যদি একটি পরিবারের পক্ষ থেকে হয়, তাহলে একটি গরু 7 জন। এখন ওইটা নিয়ে দ্বন্দ্ব যে একটি গরুতে যে 7 জন ভাগ হলো, এটা কি 7 ব্যক্তি নাকি 7 পরিবারই হবে, এইখানে ইখতিলাফ রয়েছে। তবে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন যে হ্যাঁ, যেহেতু আল্লাহ রাসূল একটি গরুতে একটি ছাগলকে একটি গরুকে 7টি ছাগলের সমান বলেছেন, একটি ছাগল একটি পরিবারের পক্ষ থেকে যদি হতে পারে, তাহলে 7 জন যে ভাগ নিয়েছে তাদেরও ওই 7 ব্যক্তি শুধু না, আল্লাহ তো সব দেওয়ার মালিক, ওই 7 পরিবারের পক্ষ থেকে হবে। আমরা এইগুলা নিয়ে যাতে মতামত না করি, মতানৈক্য তৈরি না করি, ঝগড়া না করি, কিন্তু মূল যে কথাটা আল্লাহ যেটা বলেছেন যে তোমাদের কাছ থেকে শুধু তাকওয়াটা আসে। আপনি একটু চিন্তা করবেন, আপনি যে 7 জন মিলে দিচ্ছেন, আপনার তাকওয়াটা কতটুকু যাচ্ছে কি যাচ্ছে না, এটা আপনি একটু চিন্তা করে আপনি সিদ্ধান্ত নেবেন। সম্মানিত উপস্থিতি, ইসলামের কোনো বিধান জোর করে কেউ হারাম করতে পারে না, ইসলামের কোনো বিধান জোর করে কেউ হালাল করতে পারে না। আল্লাহ রাসূল যা নির্ধারণ করে গিয়েছেন সেটাই আমাদের চিন্তা, আমাদের ভাবনা ভুল হতে পারে, আমরা এক সময় ভুল হলে এটা পরবর্তীতে ঠিক হবে, কিন্তু মানুষ আমরা কোনো কিছুকে হারাম করতে পারি না, আমরা কোনো কিছুকে হালাল করতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা বলতেছিলাম, একটি গরুতে একটি উটে 7 জনে ভাগে কুরবানি চলবে। একটি গরুতে একটি উটে 7 জন যদি ভাগ দেয়, তাহলে 7 ব্যক্তি নাকি 7 পরিবার, এটা নিয়ে আলেমদের মধ্যে মতানৈক্য রয়েছে। যেহেতু ইখতিলাফি মাসালা,
ইখতিলাফ রয়েছে, সেহেতু এটা আল্লাহর ইচ্ছা। একজন ব্যক্তি দিলেও তার পরিবার থেকেও হবে, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে এটা, আমাদের শাইখ মতিউর রহমান মাদানী ওনারও ফতোয়া হচ্ছে এটা, এবং আমাদের আবু বকর জাকারিয়া রাহিমাহুল্লাহ ওনারও ফতোয়া হচ্ছে এটা। তাহলে সালাফি আলেমদের অনেকের ফতোয়া এরকম রয়েছে। সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে, নানান ধরনের বিশ্লেষণ রয়েছে, একজনের অন্তরে কি রয়েছে সেই সিদ্ধান্ত আমি আপনি দেওয়ার দরকার নেই। আপনি আপনারটা কবুল হচ্ছে কিনা ওই চিন্তা করেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা অন্যের কবুল হচ্ছে না ওই চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আপনি চিন্তা করেন আমি যেটা দিচ্ছি আমারটা কবুল হচ্ছে কিনা। আর একটা বিষয় আমাদের, আমরা মনে করি যে বেজুর সংখ্যায় হতে হবে, 7 জন হতে হবে না। কেন 7 জন হতে হবে? আপনি যদি 6 জনে ভালো পান 6 জনে দিবেন, 5 জনে দিবেন, 4 জনে দিবেন। আপনি দেখলেন আপনারা 3 জন সমমনা হয়ে গেছেন, আপনাদের 3 জনের নিয়ত সহি, সবই ঠিকঠাক, আপনারা 3 জনে দিয়ে দেন, সমস্যা কি? 7 জনই হতে হবে এরকম বিষয়টা নয়, বেজুর হতে হবে এরকম বিষয়টা নয়। তবে আপনি জানেন আপনার এটুকু বিবেক আল্লাহ দিয়েছে, আপনি বুঝেন এটা যে কোনটুকু আপনার জন্য সহি হচ্ছে, কোনটা আপনার জন্য ভালো হচ্ছে, কোনটা করলে আপনার তাকওয়ার মানদণ্ডে উন্নীত হতে পারবেন, কোনটা করলে আপনি তাকওয়ার মানদণ্ডে উন্নীত হতে পারবেন না, এই সিদ্ধান্তটা আপনি নেবেন। আমাদের একটা বদভ্যাস হলো, আমরা একই প্রশ্ন বারবার এক এক হুজুরদের কাছে প্রশ্ন করে শুনতে চাই যে আমার মতো করে বলে কিনা। মানে আমরা হুজুরের উপর দিয়ে চাপায় দিতে চাই। বিষয়টা হুজুরের উপর দিয়ে চাপায় দিবেন না, বিষয়টা আপনি আপনার উপর দিয়ে নেন। আপনার বিবেক দিয়ে, আপনার চিন্তা দিয়ে আপনি সিদ্ধান্ত নেন কোনটা আপনার তাকওয়ার মানদণ্ডে উন্নীত হবে, কোনটা করলে আপনার জন্য ভালো হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, সঠিকভাবে কুরবানি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, এবং তাকওয়ার মানদণ্ডে যে কুরবানি উন্নীত হয়, যেটা আল্লাহর কাছে পৌঁছে ওইরকম ভাবে কুরবানি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।